হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 6:25। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দিও, কারণ তোমাদের করা এই ছোটো ছোটো একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। তাই প্লিজ একটা কমেন্ট অন্তত করে দিও। আর এইদিকে দেখো ছাদে চলে এসেছি গাছের জল দিতে। আর দেখেছো সেই যে উচ্ছে গাছটা লাগিয়েছিলাম, যেন বেশ 2-3টে উচ্ছে হয়েছে, জানি না কতটা বড় হবে। আর এইদিকেই দেখো সকাল সকাল যেদিকে যে কটা আর কি কলকারখানা ছিল একদম কালো ধোঁয়া বেরোতে শুরু হয়ে দিয়েছে। এই জন্যই বলতে পারো ঘরে আমাদের মানে এই দিককারে যতগুলো বাড়ি আছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি না সবসময় এইরকম কালি হতে থাকে। আর যার জন্যে বলতে পারো প্রত্যেক দিন আমাকে ডাস্টিং করতেই হয়, নাহলে তো দেখতেই পাচ্ছ যেরকম কালো ধোঁয়া বেরোচ্ছে, তার ছিটে ফোটা হলেও তো ঘরে ঢুকবে। আর এত শখের ঘর যতক্ষণ এত পরিপাটি করে গুছিয়ে রাখি, সেখানে কি ধুলো দেখলে ভালো লাগে বলো? আর তারপরে বেডটা ক্লিন করে এখন চলে এসেছি আমার দিনের সবথেকে একটা পছন্দের কাজ, সেটা হচ্ছে এই গাছগুলোকে একটু দেখাশোনা করা, ওদের একটুখানি টেক কেয়ার করা। আর এদের তো সেরকম কোনো যত্ন নেই, ওই একটুখানি করে জল স্প্রে করে দিলেই কিন্তু হয়ে যায়। তবে জানো তো একটু একটু ভয়ও লাগছে, কারণ কোনোদিন তো এত গাছ একসঙ্গে আনিনি, মানে সবাইকে ঠিকঠাক কেয়ার করতে পারছি কি না। তো ভেবেছি হচ্ছে মা তো আসবেই একদিন এর মাঝে, তো মাকে দিয়ে একটুখানি চেক করে নেবো, মা দেখো তো সব গাছগুলোকে ঠিকঠাক করে জল দিতে পারছি তো। আর তোমরা তো জানোই আমার মা গাছ টাছ নিয়ে এইসব বেশ ভালোই পরিচর্যা করে, তাই মা নিশ্চয়ই জানবে কোন গাছে কতটা কি করতে হবে। আর তারপর এই দিকে হচ্ছে ডাস্টিং করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো, আজকে কৌশিক তাড়াতাড়ি বেরোবে। ডাস্টিং বলতে কোনো রকমে একটু হালকা হাতে করেছি, পরে আবার করব। ও আজকে বললাম না, আগের দিন দেখলে না ব্যাগ প্যাক করছিলাম, তো আজকে ও বাংলাদেশের জন্য রওনা দেবে, তো ওকেও টিফিনটা রেডি করে দিতে হবে, ও খেয়েও বেরোবে। তো বলতে পারো একদম ফুল স্পিডে কাজ করছি, কিন্তু আবার কি বলো তো বাসি ঘরেও বেরোবে, সেটাও তো ভালো লাগে না। তাই ডাস্টিংটা অর্ধেক করে রেখে তাড়াতাড়ি করে ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিলাম। দিয়ে সকাল থেকে এতটা কাজ করে না এত কষ্ট হচ্ছিল গরমের মধ্যে, তাই ভাবলাম একটুখানি ঠান্ডা গরম জল মিশিয়ে খেয়ে নিই, কারণ এই গরমের মধ্যে একবারে যদি ঠান্ডা জলটা খাই না আরও ঠান্ডা লেগে যাবে। এই যে একটুখানি দাঁড়িয়ে থেকে একটুখানি আর কি বলবো বলো তো, হাতে একটুখানি সময় নিয়ে জলটা খেলাম। দিয়ে এই যে কালকে যে মালাগুলো এনেছিলাম এখন বার করে দিলাম, ওর স্নান হয়ে গেছে, তো মার গলায় আর এদিকে দাদু ঠাকুমার গলায় পরিয়ে দেবে, তো সেই জন্য ওকে মালাটা বার করে দিলাম। দিয়ে ওকে বললাম তুমি আজকে গোপালকে তুলে দাও, সেই সুযোগে আমি এখানে ওর টিফিনটা করে দিচ্ছি। তো টিফিন আগে করে দেবো হচ্ছে রুটি, আর তার সাথে করে দেবো ওর সব থেকে প্রিয় খাবার, সেটা হচ্ছে ভেন্ডি আর আলু ভাজা। কি জানি বাবা জানো তো কী করে এত ভেন্ডি আলু ভাজা খায়। আমার শুধু ভেন্ডি ভাজাটা তাও ভালো লাগে, কিন্তু এই ভেন্ডি আলু ভাজা সবসময় আমার খেতে না অত ভালো লাগে না, কিন্তু এদিকে ওর আবার পছন্দ, তাই ওকে তো একটুখানি করে দিতেই হবে। তারপর এখানে এক এক করে সমস্ত রুটিগুলো করে নিলাম। দিয়ে এই যে ও একদম রেডি হয়ে এসছে, টেবিলে বসে পড়েছে, এবার খেয়ে দেয় ও রওনা দেবে। মানে কি বলো তো, বাংলাদেশ জায়গাটা আমি তো কোনোদিন যাইনি, তাই ও যাচ্ছে, তো আমার সত্যি কথা খুব যেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছে 2-3 দিনের তো ট্যুর, আমিও যাইনি, একটুখানি ঘুরে আসি। আর তোমরা তো দেখেছো এই বাড়ি আসার পর থেকে আমার সেইভাবে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আঙ্কেলেশ্বরে থাকাকালীন তো অনেক ঘুরতেও যেতাম। আর এই যে তারপরে এখানে মাছগুলোকেও খাবার দিয়ে দিলাম। দিয়ে এই যে টবগুলোকে যে জল দিলাম না সকালবেলা দেখলে, তাই টবগুলোকেও না একটুখানি হালকা করে মুছে নিলাম, স্পেশালি যেগুলো ভেতরে থাকে, কারণ না চারিপাশে না ওই স্প্রে করতে গেলে একটু একটু করে কিন্তু জল ছিটকাই, তো সেগুলো মুছে নিয়ে এখন ডাস্টিংগুলো করে নিচ্ছি। এখন বলতে পারো ও বেরিয়ে গেছে, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, আমার খুব যেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম মনকে ভালো রাখতে গেলে এই ঘরের টুকিটাকি কাজ করি, আবার সব কিছুই বলো অভ্যেসের দাস হয়ে যাব আর কি, সব কিছুই মেনে নেওয়াটা আস্তে আস্তে সয়ে যায়। আর প্রথম অবস্থায় শুনলে না অতটা ভালোও লাগে না যে ও যাচ্ছে আমি যেতে পারছি না। আর আরও কেন বলো তো এই ফিলিংসটা হচ্ছে, কারণ অনেকদিন তো ঘুরতে যাইনি, সেই জন্যই না আরও এই ফিলিংসটা হচ্ছে। এইদিকে দেখো যেই কাজটাকে মানে এখানে ডাস্টিংটা করতে এলাম আর কারেন্টটা চলে গেল, কিন্তু কি করব ডাস্টিংটা আর তারপরে এদিকে জামা কাপড় গোছানো এগুলো তো করতেই হবে, তো ঘামতেই হোক আর কষ্ট করেই হোক সমস্ত কাজই করতে হবে। তো এখানে কারেন্ট অফের মধ্যে গরমের মধ্যে দেখো এখানে ডাস্টিংগুলো করে নিচ্ছিলাম, কারণ এই যদি একবার ফেলে রাখি না, ওদিকে একবার রান্নার ওদিকে ঢুকে গেলে না এদিকে আর ইচ্ছা করবে না। আর আজকে না আমার বাজারে যেতে ইচ্ছাও করছিল না, তাই দেখছিলাম কি সবজি শেষ পুরন্তি আছে সেগুলো দিয়েই কিছু একটা করে ফেলবো। তো দেখলাম যা জিনিসপত্র আছে ওই কোনো রকমে আজকের দিনটা চলে যাবে, কিন্তু কালকে আমাকে বাজারে যেতেই হবে।
তো এই যে এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে নিচে নামিয়ে দিয়ে নিচে এসে এখানে রান্না বসিয়ে দিলাম। তো এখানে ওই সমস্ত রকম সবজির মধ্যে ছিল হচ্ছে আলু তো ছিল না, বাপি আলু খায় না, তো সেই জন্য এখানে কাঁচকলা, ফুলকপি, উচ্ছে আর গাজর এইসব দিয়েই একটা পাঁচমিশালি তরকারি করছিলাম, একদম অল্প মশলা দিয়ে। ওই নুন, হলুদ, তেল এটা তো কমনই, আর মশলার মধ্যে ছিল সামান্য একটুখানি জিরে গুঁড়ো। তো এইটা দিয়েই বাপির একটা তরকারি বসিয়ে দিলাম। ওই তরকারিটা স্পেশালি বাপিই খাবে, আর আমার জন্য করবো হচ্ছে ডাল পোস্ত। তো ডাল পোস্ত হলে আমার আর সেরকম কিছু লাগে না। আর জানো তো গতকালের একটুখানি ফুলকপির তরকারিও রয়ে গেছে, তো সেইটা দিয়ে আমার কোনো রকমে হয়ে যাবে। তো এদিকে যে কটা বাসন ছিল গামলার মধ্যে সেইগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে ফাঁকা করলাম, নাহলেই দেখো বেসিনে আবার এক গাদা বাসন জমে গেছে, এগুলোকেও মেজে আবার উপর দিতে হবে। তো সেই ফাঁকে ভাবলাম একটার দিকে গ্যাস তো ফাঁকা রয়েছে, ওদিকে তরকারিটা হচ্ছে, আর এইদিকে বসিয়ে দিলাম ভাত। ব্যাস দুটো গ্যাস ওখানে নিজেদের মতো রান্না হোক। আর সেই সুযোগে আমি এখানে বললাম না অনেক কটা বাসন জমেছে, তাই এ কটা বাসন মেজে নিলাম, কারণ রান্না শেষে তো আরও বাসন বেরোবে, তখন দেখা যাবে আবার রাখার জায়গা হচ্ছে না। তাই দেখলাম এখানে যতক্ষণ বেশ কটা জমেছে, তাই এ কটাকে এক এক করে সমস্তটা মেজে নিই। আর দেখো ওদিকে কিন্তু বাসনটা মাজতে মাজতে এদিকে আমার তরকারিগুলোও হয়ে গেছে। দিয়ে এখন বাদ বাকি যা রান্না আছে সেগুলোই টুকটুক করে নেবো। তো প্রথমে করব ডাল, তারপরে করে নেবো হচ্ছে পোস্ত। ব্যাস আজকের একদম সিম্পল শনিবারের রান্নাবান্না, খাওয়া দাওয়া, আর কিছু লাগবেও না। আর এইদিকে এখন ডালটাকে একটুখানি ঘুঁটে দিচ্ছি। আর জানো তো আজকে বললাম না আলু পোস্ত করবো, তবে আলু পোস্তটা পুরো আলু দিয়ে করবো না, আলু আর পটল দিয়ে করবো, কারণ বাপি তো আলু খাবে না। আর আমার আর বাপির জন্য আর কি রান্না করবো, বাপি অর্ধেক জিনিসপত্র খায় না, তার মধ্যে কৌশিক বাড়ি নেই, আমারও বলতে পারো আর খাওয়ার সেরকম কিছু নেই। ওই মানে পোস্তটা আছে, বলতে পারো এটা হয়ে গেলেই আমার আর কিছু লাগবে না। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আজকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট কিন্তু মাস্ট অবশ্যই করেছো। আর আমার কাজে যদি কোনো তোমরা ভুল ত্রুটি খুঁজে পাও, সেটাও কিন্তু অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিও। তো এই দেখো সে তখন ভাত বসালাম, ভাতটাও কিন্তু হয়ে গেছে। এবার এক এক করে বাকি রান্নাগুলোও কমপ্লিট করে নেই, আর সেই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টে শেয়ার করে নেওয়া যাক। তো আগের দিন আমার এক নতুন দিদিভাই কমেন্ট করেছে, গৌহাটি থেকে মনিকা সদাগর। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি লিখেছো তোমার আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তুমি প্রথম কমেন্ট করলে, তো অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছিল হচ্ছে মাম্পি মিত্র দিদিভাই, ভাগ্যশ্রী তালুকদার, অঙ্কনা মাইতি, মৌস লাইফস্টাইল, শ্রাবণী ব্যানার্জি, জয়া হাউসওয়াইফ, কিরণ দত্ত, বঙ্গাল নিশা, আফরিন লুকবুক, ইভাস ডেলি রুটিন, সুমি অধিকারী, সাহিবা খাতুন। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল দিদিভাই, সাভানা ব্লগ, মধুমিতা মণ্ডল, রীতা প্রামাণিক, টুম্পা করায় দিদিভাই, মামস ব্লগ থেকে, পি আর ফ্যামিলি ব্লগ, জয়শ্রী বিশ্বাস, সুরভি মণ্ডল ঘোষ, অনামিকা শীল দিদিভাই, এম ভি স্ট্রম, ফাল্গুনী সরকার দিদিভাই, পুষ্পা জয়শ্বরী ব্লগ, চাঁদনি খাতুন, দীপা দাস, আর লাইফ ইজ স্ট্রং চ্যানেল থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়ে দেও, তাতেই কিন্তু আমি ভীষণ খুশি। আর মৌস লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে তোমার ব্লগ না দেখলে মনে হয় কি যেন একটা মিস করলাম। তো তোমাদেরকেও একটা কথা জানাতে চাই, আমি যখনই ফোনের নেটটা অন করি তখনই না যদি তোমাদের কারোর একটা মেসেজ না ঢোকে, জানো না আমার খুব খারাপ লাগে। আমি জানি যে আমি যখনই ফোনের নেটটা অন করবো কারোর না কারোর কমেন্ট আমার এসে পড়বেই, মানে আমার হাতে এসে পড়বেই, আর সেটা পেয়ে বলতে পারো আমার কাজের এনার্জি একদম দ্বিগুণ হয়ে যায়। তো ওইদিকে দেখো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি, আজকে আর সবটা শেয়ার করলাম না, কারণ এক্ষুনি একটা নতুন প্ল্যানিং হয়েছে, সেটা হচ্ছে মার সাথে একটুখানি শাড়ি কিনতে যাব। তো সেই জন্যেই দেখো একদম ফুল স্পিডে বাকি কাজগুলো সমস্তটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি যেতে হবে। আর শাড়ির ক্ষেত্রে তো বুঝতেই পারছো, মেয়েরা শাড়ি পরুক আর না পারুক তাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। তো সকাল থেকে একা হাতে এইভাবেই সমস্ত সংসারটাকে সামলেই কিন্তু আমাকে বেরোতে হবে, যেহেতু আমার আর কেউ করার নেই। তাই সকাল থেকে এক নিঃশ্বাসে সমস্ত কাজ কমপ্লিট করে এই যে স্নান সেরে এখানে এখন গোপালের পুজোটা দিয়ে নিচ্ছি। আর জানো তো কালকে ফুল এনেছিলাম, ফুলের মধ্যে না একটুখানি গোলাপ ফুলও ছিল, আর কি যে গোলাপগুলো চাষের হয়, বেশ সুন্দর লাগে না বলো দেখতে। তো এই দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়া কমপ্লিট করে আমি আর বাপি খেয়ে নেব, খেয়ে নিয়ে বাপির চোখে যেমন ওষুধ দেয় বাপি ওষুধ দিয়ে শুয়ে পড়বে, আর সেই সুযোগে আমি বেরিয়ে যাব, কারণ এরপরে দেরি করে বেরোলে না আবার বাড়ি এসে সন্ধে দেওয়া থাকে, বাড়িতে এসে ধরো সন্ধ্যের যে কাজগুলো থাকে সেগুলোও সব কিছু করতে হবে, তাই চেষ্টা করছি একটুখানি তাড়াতাড়ি করে বেরোনোর। তো এই যে পুজো দেওয়া একদম সুসম্পন্ন। আর আজকের আমাদের মেনুতে রয়েছে এই যে ভাত, স্যালাড, ওদিকে বাপির ডাল, আর যেটা বললাম না পাঁচমিশালি তরকারি সেইটা, আর এই যে একটুখানি ফুলকপি আলুর তরকারি দিয়ে এই যে রোদের মধ্যেই হোক আর যেভাবেই হোক শাড়ি কিনতে তো যেতেই হবে, বেরিয়ে পড়লাম। মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি, এত তাড়া ছিল। এই দেখো এরকম লেট করে রোদের মধ্যে আমরা তিনজনা বেরিয়ে পড়েছি, শুধুমাত্র তোর জন্য, এই আমার জন্য না, ট্রেন ফেল হয়েছে।
না না, আমার জন্য ট্রেন ফেল হয়নি, ট্রেনটাই ক্যান্সেল করে দিয়েছে। না মিথ্যা কথা বলছো, ওর জন্য ট্রেন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। চলো দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন। 50 টাকা এক্সট্রা খরচা করতে হয়েছে। আর দেখো, যেহেতু আজকে মাস শাড়ি কেনা হবে তাই কিন্তু মাস সবার আগে আগে যাচ্ছে। আর এই দোকানটাতে চলে এলাম। এই দোকানটাতে না জানো তো আগেও আসতাম। এই দোকানটার নাম হচ্ছে অমরদীপ শাড়ি কুঠি। তো এসে না দেখলাম সেরকম না বেশ ইউনিক স্টাইলের কিছু নেই। ওই একই যদি শাড়ি হয় তাহলে আর এত দূরে আসবো কেন বলো। তো এইখানে দেখলাম, মানে মা দেখছিল মেনলি, তো মার এখানে সেরকম কোনো কালারই পছন্দ হচ্ছে না। মানে মা চাইছিল একটুখানি অন্য রকমের কালার, কিন্তু এখানে সবই ওই লাল নীল হলুদ এইসবই ছিল। তো মা এখানে একটুখানি অরেঞ্জের কম্বিনেশন দেখছিল, কিন্তু জানো তো অরেঞ্জ কালারগুলো এতটাই ডিপ দিচ্ছিল, মা বলছিল আমার কি আর এত ডিপ পরার বয়স আছে। তো এদিকেও মা এখানে কাপড় দেখছিল। তো যথারীতি এইখানেও কিন্তু মা সেই রকম পছন্দ হচ্ছিল না। তবে কি বলতো, শাড়ির জায়গাতে এসে কিন্তু একটু শাড়ি ঘুরতে বেশ ভালোই লাগে। তারপর চলে এলাম অন্য একটা দোকানে। তবে এইখানে এসে জানো তো এত সুন্দর সুন্দর শাড়ি, আর এত শাড়ি না দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তবে জানো তো এইখান থেকেই শাড়ি নেওয়া হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে কিছু দেখাচ্ছি। দেখো শাড়ির কালারগুলো কি দারুণ না। এগুলো কিন্তু সবগুলোই জামদানির ওপর। আর দেখলাম ডিজাইনগুলো না বেশ একটুখানি অন্য ধরনের। তো মার এই শাড়িটাও ভালো লাগছিল, আর কি যেটা ওপরে একটু সবুজের মতো দেখছো না, আর নিচে যেটা লালের মধ্যে, এখানে তো সবগুলো শাড়ি প্রচণ্ড পছন্দ হচ্ছিল। তবে জানো তো সব থেকে পছন্দ হয়েছে এই কালারটা, এত সুন্দর লাগছিল কালারটা। তো ওখান থেকে শাড়ি টাড়ি কিনে চলে এলাম হচ্ছে বাড়ি। আর এখন যে ক্লিপটা তোমরা দেখছো ভিডিও, সেটা কিন্তু আমার তোলা না। এই ক্লিপটা হচ্ছে কৌশিক পাঠিয়েছে। তো বললাম না ও বাংলাদেশে গেছে। তো এখন এই বিকেলবেলা ধরো 5:30 কি 6টা মতো হবে। তো ও যাচ্ছিল পদ্মা সেতুর ওপর দিয়ে, তো সেই জন্যই ও একটুখানি ভিডিও করে আমাকে পাঠালো। আর এত সুন্দর জিনিসটা আমি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয়, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে ওর হোটেল রুম। তো সব কিছু ছোটো ছোটো ক্লিপ তুলে আমাকে পাঠাচ্ছে, আর সেগুলো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করছি। তো ওই যে সমস্ত কাজ বাড়ি এসে কমপ্লিট করেছি। আর জানো তো আসতে একটু লেটও হয়ে গেছে। দিয়ে এখন এই যে গাছ কটাতে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ সারা দুপুর এরা এত হিট পেয়েছে, ওদেরকে একটুখানি জল না দিলে ওরাও বাঁচবে না। তো এইভাবেই সন্ধ্যেটা আমার আজকের কেটে গেল একা একা। তো বন্ধুরা, মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ ভিডিও এডিট করতে করতে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। 9:45টার সময় নিচে গিয়ে বাপির জন্য রুটি করে দিলাম, খাওয়া দাওয়া করে ঘরে এলাম। আর এখন বাজে এই দেখো 10:40। তো আজকে মানে লাইট তো জেলেই ঘুমবো, কারণ অন্ধকারে শোয়ার মতো একা একা আমার ক্ষমতায় খোলাবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও। আর কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে।